আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্প্রতি কলরবের জনপ্রিয় শিল্পী আবু রায়হানের জুব্বা পরা এবং নিচে প্যান্ট পরা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। অনেক ভাইয়েরা আমাকে ইনবক্স করছেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য। প্রথমে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, সবাই প্যান্ট পরে কত কিছু করে, দুঃসহ যা আবু রায়হানের, দুষ্পরে যা আরও যারা এইগুলো নিয়ে কাজ করে ইসলামী সংস্কৃতি বা ইসলামী অঙ্গনে। এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের এই ইসলামের পোশাক পরিধির ইয়াটা কতটুকু, যে বিধানটা কতটুকু, আমরা কতটুকুর উপর আমল করি। এখন বাংলাদেশে একটা সিস্টেম হয়ে আসছে যে জুব্বা পরতে হবে, পায়জামা পরতে হবে, এই একটা ব্যাপার। কিন্তু জুব্বার নিচে যেটা পড়েছে এটাতে বসা যায়, নামাজ পড়া যায়, বসে প্রস্রাব করা যায়, এটাতে কোনো আপত্তি নাই। আমাদের ইসলাম যারা আমরা চর্চা করি, আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা সব কিছু সংকীর্ণ করে ফেলি, আমাদের জায়গাগুলো একদম সীমিত করে ফেলি। কেমন সীমিত, যে প্রত্যেকটা বিষয় আমরা একদম সীমিত করে ফেলি। মানে আমরা হুজুর হয়েছি মাদ্রাসা মসজিদ, এছাড়া কোনো চাকরির কোনো জায়গা নেই, এরকম ভাবে আমরা সীমিত করে ফেলছি। এমন ভাবে জামাটার ক্ষেত্রেও আমরা সীমিত করে ফেলছি, শুধু তাই না, একটা টুপির ক্ষেত্রেও আমরা সীমিত করে ফেলছি। রমজানে আমি একটা ভিডিও করেছিলাম এই তারাবির বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার একটা টুপিটা ছিল অন্য কালারের, আমাকে অনেকে জামাতি, লামাঝাবি আর অনেক কিছু বলছে যে এই যে আমরা একটা সীমিত একটা ট্যাগিং দেওয়াটা, এখান থেকে আমরা কবে বের হয়ে আসব। আজকে আমরা জামা আয়রন ছাড়া, লোকাল ছেঁড়া বেড়া জামা কাপড় পরিয়া চাই যে ইসলাম প্রচার করতে। একটা ব্যক্তি ইসলাম সর্বমহলে প্রচারের জন্য প্রথম শর্ত হচ্ছে স্মার্ট হইতে হবে। আর ইসলাম সর্বকালে সর্বাধুনিক। সর্বাধুনিক মানে কি? স্মার্ট হইতে হবে। আপনি দিন যখন প্রচার করতে হবে, স্মার্ট হইতে হবে। এখন এমন তো কিছু নাই যে সেই প্যান্ট পরতে পারবে না। হ্যাঁ, প্যান্ট যদি না বসা যায়, সেটা দিয়ে যদি রুকু সাজদা না দেওয়া যায়, সেক্ষেত্রে এটার মশলা ভিন্ন। কিন্তু সে যেটা পড়েছে সেটাতে বসা যায়, ওঠা যায় এবং টাকনোর উপরে আছে, এটা নিয়ে তো কোনো একতলাফের কিছু নাই। আসলে কিছু মানুষের আছেই চিন্তার জায়গাটা সীমিত, সে সীমিত চিন্তা নিয়ে সে অনেক কিছু বলে ফেলে। তো রায়হানের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছে। কয়েকদিন পরে পরে তাকে নিয়ে সমালোচনা হয়, কেন রে ভাই? সে আজকে বাংলাদেশে আমরা দেখি, ছোট সময় আমরা বিভিন্ন মাইকে আইসক্রিম বা বিভিন্ন জায়গায় মাইকে গান বাজতো, মমতাজের গান বাজতো। আজকের বাংলাদেশে দেখেন বিভিন্ন মাইকে বা যেখানেই হোক ইসলামী সংস্কৃতি কলরবের গানগুলা বাজে। এটা কি একটা নীরব বিপ্লব না? এই বিষয়গুলো আমরা মাথায় বেঁধে কাজ করি না। ইসলামের সংস্কৃতি আজকে কতদূর আগায় গেছে আপনি চিন্তা করেন। বিগত 10 বছর, 15 বছর, 20 বছর আগে কি ছিল, আর আজকের বাংলাদেশে ইসলামী সংস্কৃতি, ইসলামী নাশিদ কতদূর আগায় গেছে, কারা আগায় নিয়েছে? এই রায়হানরা আগায় নিয়ে গেছে। তাদের সমালোচনা করছেন, তারা যে একটা আন্দোলন করছে, তারা একটা বিপ্লব করছে, এটা নিয়ে আপনি কথা বলেন না, এটা নিয়ে আপনি প্রশংসা করেন না। রায়হান যে তার কণ্ঠ, তার যে মাধুরী, তার যে গলার গায়িকী, সে চাইলে কোন ইসলামিক যে কোনো কাজে, সে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবে এবং ভালো সম্মান নিয়ে কাজ করতে পারবে, অনেক টাকা কামাইতে পারবে। সেটা ছেড়ে সে ইসলামী সংস্কৃতি চর্চা করছে। এবং আপনি আপনার চিন্তার পরিধির জায়গা থেকে আপনি যা বুঝছেন আপনি ফতোয়া দেওয়া শুরু করছেন, গালাগাল শুরু করছেন। কেন রে ভাই? সে কি নাজায়েজ কিছু করছে? এটা কি পরে কি নাজায়েজ? কোন শরিয়াতে আছে? ইসলাম বলছে ঢিলাঢালা পোশাক পরিধান করা এবং শরীরের অবকাঠামো যেন না বোঝা যায়। সে জুব্বার নিচে একটা ট্রাউজার পরছে, টাকনুর উপরে যেন পড়তে ফিরতে সহজ হয় এবং স্মার্ট দেখা যায়। এটা নিয়ে আপনার সমালোচনা, চুলকানি, এগুলো বন্ধ করেন। বরং তাদের পথে বাধা না হয়ে উৎসাহ দেন, উদ্দীপনা দেন, এই কাজটাকে বেগবান করেন। সংস্কৃতির আগ্রাসন সবচেয়ে বড় আগ্রাসন, এটার মোকাবেলা ওরা করে আসতেছে। এই যুদ্ধটা ওই জায়গায় গেলে আপনি বুঝবেন যুদ্ধটা কতটা কঠিন এবং এই যুদ্ধটা কতটা জরুরি। আজকের বাংলাদেশে হুজুর দেখলে, দাঁড়িয়ে দেখলে রাজাকার আলবদর কেন বলে? সংস্কৃতি থেকে আমরা পিছায় আছি এই জন্য। কারণ সংস্কৃতি নাটক সিনেমায় রাজাকার আলবদর মানে দাড়ি টুপিওয়ালা। আজকে যদি আমরা নাটক সিনেমা নির্মাণ করতে পারতাম ইসলামিক আদলে, মানে নাজায়েজগুলা বর্জন করে, তাহলে মানুষের ধ্যান ধারণা বের হয়ে আসতো। তুর্কি সিরিজগুলো অনেকটাই কাজে দিচ্ছে। এরকম বাংলাদেশেও শুধু নাশিদ, হামদ, নাত, ইসলামী সঙ্গীত বাদেও আমার মনে হয় নাটক নির্মাণ করা উচিত, সিনেমা নির্মাণ করা উচিত, প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করা উচিত।
তাহলেই এই সংস্কৃতিটা আরও আগায়া যাবে। কিন্তু এই আবু বয়দা ভাই একটা 19 বলতে ওই অঙ্গন নিয়ে কাজ করতে চাইলেই একটা শ্রেণী তাকে ঝাঁপায়া ধরি, আটকে ধরি, এই জন্য সংস্কৃতি আগায় না। সংস্কৃতি মানে হামনাথ আর দেশত্ববোধে গান গাওয়াকে ইসলামী সংস্কৃতি বলে না। সংস্কৃতির অনেক কাজ আছে, অনেক সাইড আছে, অনেক শাখা প্রশাখা আছে, সবগুলো নিয়ে কাজ করলেই বিজাতীয় সংস্কৃতি রুখে দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক।